Let's dive into the world of technical analysis with Seyfuzaman. Hey there, traders. I'm Seyfuzaman, and I'm here to help you unlock the secrets of technical analysis for the stock market and Forex. Whether you're a complete beginner or an experienced trader, this channel is your new go-to for insightful and practical trading tips. So, hit that subscribe button, join the community, and start your trading journey with confidence. আমরা এর আগে যেটা বুঝলাম সেইটা ছিল সাইন অফ স্ট্রেংথ। সাইন অফ স্ট্রেংথটা কোথায় তৈরি হচ্ছিল? একটা ডাউন ট্রেন্ডের শেষ থেকে শুরু করে মাস পর্যন্ত যে ঘটনাগুলো ঘটে সেইটা দেখছি। আর এখন যেটা দেখব সেইটা কি হবে, এইটা ঘটবে একটা আপ ট্রেন্ডের পরে। একটা আপ ট্রেন্ড যখন প্রায় শেষ হয়ে আসবে, শেষ হয়ে যাবে অথবা শেষ হওয়ার পথে, তখন কি হবে, সাপ্লাই অথবা সেলার, সাপ্লাই অথবা সেলার যখন এরকম একটা আপ ট্রেন্ড যায়, আপ ট্রেন্ডে এখানে তো যখন ওঠে এরপরে সেলিং শুরু হয়, সেল করতে করতে বা সাপ্লাই আসতে আসতে যখন একটা আপ ট্রেন্ড চলতে থাকে তখন এখানে ডিমান্ড থাকে। সেই ডিমান্ড বা বায়ার যখন ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে বলতে এর চাহিদা কমতে থাকে, তখন কি হয়, এইটা গ্রাজুয়ালি সাপ্লাই বাড়তে থাকে। এইখানে যখন যায় তখন আর কেউ কিনতে চায় না, এরকম একটা প্রাইসের যখন আপ মোমেন্টাম তৈরি হয় এবং একটা পর্যায়ে যাওয়ার পরে যখন আর এইখানে ডিমান্ড থাকে না, ডিমান্ড কি হয়, এক্সস্টেড হয়ে যায়। সেই সাথে কি তৈরি হয়, যখনই ডিমান্ড কমে তখন সাপ্লাই বাড়তে থাকে, সাপ্লাই বাড়তে থাকে। সাপ্লাই কে বাড়ায়? সেলার বাড়ায়। সাপ্লাই সেলার বাড়ায়, এইখান থেকে সেলার বাড়তে থাকে। যখন এরকম ঘটনা ঘটবে তাহলে এই যে সূত্রগুলো পড়বো, সাইন অফ উইকনেস, সাইন অফ উইকনেসটা তৈরি হবে এরকম একটা আপ ট্রেন্ডের শেষে থেকে শুরু করে এরকম একটা মোমেন্টাম চলার সময়, এরকম একটা মোমেন্টাম চলার সময় যে ঘটনাগুলো ঘটবে সেইটা হচ্ছে সাইন অফ উইকনেস। এক নম্বরের সূত্র আসতেছে আপ থ্রাস্ট, মানে ওই ডাউন থ্রাস্টের ঠিক উল্টা। ডাউন থ্রাস্টের ঠিক উল্টা যদি হয় তাহলে এর সেই সাইকোলজিও সেম। সাইকোলজিটা কি, একটা সময় প্রাইসটা কি করছে, প্রাইসটা এই পর্যন্ত আসছিল, আসার পরে এইখানে সেলিং প্রেসার আসছে, সেলিং প্রেসার আসার কারণে এইখানে একটা বিয়ারিশ পিন বার তৈরি হয়েছে। একটা বিয়ারিশ পিন বার তৈরি হতে পারে অথবা কি হতে পারে, একটা ডোজি বার তৈরি হতে পারে, এরকম একটা ডোজি ক্যান্ডেল তৈরি হতে পারে। যেটাই হোক, সাথে কি থাকবে, একটা এক্সট্রা হাই ভলিউম, আলট্রা হাই ভলিউম অথবা অ্যাবভ অ্যাভারেজ হাই ভলিউম, মানে অ্যাভারেজের থেকে অ্যাবভ একটা ভলিউম থাকবে। তাহলে এরকম যখন হবে কোথায়, আপ ট্রেন্ডের মাথায়, আপ ট্রেন্ডের মাথায় যখন এরকম একটা সেলিং প্রেসার আসবে এবং সেই সেলিং প্রেসার যখন এরকম একটা বড় আকারের ভলিউম সাপোর্ট দেবে, তখন বুঝতে হবে যে এইটা একটা দুর্বলতার চিহ্ন এবং এইখান থেকে মার্কেট নিচে পড়তে যাচ্ছে, এইখান থেকে নিচে পড়তে যাচ্ছে। তাহলে দ্য স্প্রেড এক্সট্রিমলি লো, স্প্রেড কম থাকবে, ভলিউম ইজ হাই, ভলিউম বেশি থাকবে, স্প্রেড কম থাকবে, ভলিউম হাই থাকবে। ইট মিনস মোর সাপ্লাই ইজ কামিং ইন নিয়ার ফিউচার। এরকম যখন ঘটনা ঘটবে, এরকম ঘটনা যখন ঘটবে তখন আপনারা বুঝবেন যে সাপ্লাই, মানে অনেক সাপ্লাই খুব দ্রুত আসতেছে, নিয়ার ফিউচার, ইন নিয়ার ফিউচার আসতেছে। এই ঘটনাটা কোথায় ঘটবে, আপ ট্রেন্ডে এবং একটা রেজিস্ট্যান্সের কাছাকাছি জায়গায় এই ঘটনাটা ঘটবে। এইখানটায় এরকম একটা ক্যান্ডেল তৈরি হবে, একটা রেজিস্ট্যান্স, একটা আপ ট্রেন্ডের শেষে এবং একটা রেজিস্ট্যান্সের মাথায়, একটা রেজিস্ট্যান্সের কাছাকাছি, আপ ট্রেন্ডের মাথায় রেজিস্ট্যান্সের কাছাকাছি যখন এরকম একটা ক্যান্ডেল তৈরি হবে, সাথে এরকম একটা ভলিউম। এই ক্যান্ডেলটা সবুজ হইতে পারে, লালও হইতে পারে, এই জন্য এটা আমি ব্ল্যাক করে দিছি, যে দুইটার যেইটাই হোক না কেন সাইকোলজি এক। তাহলে এরকম যখন হবে তখন বুঝতে হবে যে সাপ্লাই আসতেছে, সাপ্লাই আসতেছে। এই দেখেন, এইটা হচ্ছে যে একটা আপ ট্রেন্ড ছিল, একটা আপ ট্রেন্ড এইখান থেকে শুরু হয়েছিল কি, এসওএস এর ওয়ান, যেটা মানে ডাউন থ্রাস্ট, যেটা তার মাধ্যমে শুরু হয়েছিল। ডাউন থ্রাস্টের মাধ্যমে শুরু হয়ে এই পর্যন্ত যখন আসছে, আসার পরে এইখানে কি হবে, একটা লো স্প্রেড ভলিউম ক্রিয়েট হয়েছে, একটা লো স্প্রেড ভলিউম ক্যান্ডেল, যার মানে এইটা এক প্রকার কিন্তু ইনভার্টেড আমার, মানে এই শ্যাডোটুক বাদ দিলে ইনভার্টেড আমার, আর এইটুকু যদি ধরেন তার ডোজি ক্যান্ডেলের মতো। কিন্তু সাইকোলজি বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে প্রাইসটা এই পর্যন্ত গেছিল কিন্তু এইখান থেকে সেলিং প্রেসারের কারণে এইটা নিচে আসছে। আসলে সেই সাথে যেটা হবে সেইটা হচ্ছে অ্যাবভ অ্যাভারেজ, মানে অ্যাভারেজের থেকে
ভলিউম বেশি হবে। দেখেন এইখানে যে ভলিউমগুলো ছিল তার থেকে এই ভলিউমটা বেশি। অ্যাবভ অ্যাভারেজ ভলিউম যখন হবে সাথে এরকম ক্যান্ডেল যখন তৈরি হবে তখন বুঝতে হবে যে নিয়ার ফিউচারে সাপ্লাই আসতেছে, নিয়ার ফিউচারে সাপ্লাই আসতেছে। তাহলে এইটা হলো আমাদের আপথ্রাস্ট। 2 নম্বরে বাইং ক্লাইম্যাক্স, সেলিং ক্লাইম্যাক্সের উল্টা। It's high spread bullish candle, high spread bullish candle with upward wick, মানে হাই স্প্রেড চওড়া বডির একটা ক্যান্ডেল থাকবে। চওড়া বডি বলতে মানে বিশাল চওড়া না, এরকম ইও না, বিশাল চওড়া না, আবার এরকম এই ক্যান্ডেলের মতো ক্যান্ডেলও না, মোটামুটি এরকম একটা ক্যান্ডেল। আর সেই সাথে এই ক্যান্ডেলের বডির তুলনায় স্প্রেডটা থাকবে 25% থেকে 50%-এর মতো, 25% থেকে 50%-এর মতো একটা আপার শ্যাডো থাকবে, সেই সাথে কি হবে আলট্রা হাই ভলিউম আর অ্যাবভ অ্যাভারেজ ভলিউম। যদি এরকম ঘটনা ঘটে, দ্য স্প্রেড ইজ হাই, ভলিউম ইজ আলট্রা হাই অ্যান্ড ইট মিনস মোর সাপ্লাই দেন ডিমান্ড। এখন এই ঘটনাটা কোথায় ঘটবে? এই ঘটনাটা এই যে পতন যখন শুরু হবে, পতনের মাঝখানে কোনো একটা জায়গায় এরকম একটা সবুজ ক্যান্ডেল তৈরি হবে। এখন যখন পতন চলতে থাকবে, মার্কেট যখন নিচের দিকে আসতে থাকবে, তখন সাধারণত কি হবে, লাল ক্যান্ডেল লাল ভলিউমের ধারাবাহিক হতে থাকবে। হঠাৎ করে একটা সবুজ ক্যান্ডেল তৈরি হলো, আমরা আশান্বিত হইতে পারি যে এইখান থেকে হয়তো পতনটা থামলো। কিন্তু যদি আমরা এই সূত্রের সাথে মিলাই, তখন আমরা বুঝবো যে না, এইটা কোনো রিভার্সাল ক্যান্ডেল না, এইটা হচ্ছে কন্টিনিউশন অফ রানিং ট্রেন্ড। তাহলে কন্টিনিউশন অফ রানিং ট্রেন্ড এরকম হবে, যেটা বাইং ক্লাইম্যাক্স। সেলিং ক্লাইম্যাক্সটা ছিল কোথায়? এরকম আপ ট্রেন্ডের ভিতরে, আর বাইং ক্লাইম্যাক্সটা আসবে এরকম ক্যান্ডেলের, মানে এরকম একটা মোমেন্টামের ভিতরে। যেমন দেখেন এইখান থেকে পতন শুরু হয়েছে, পতন শুরু হওয়ার পরে এই যে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, যেই ক্যান্ডেলের স্প্রেড চওড়া, কার থেকে চওড়া সেইটা এখানে মুখ্য বিষয় না, কিন্তু চওড়া, সেই সাথে এর একটা শ্যাডো আছে, যে শ্যাডোটা বডির তুলনায় 25% থেকে 50% এরকম, মানে অ্যাকুরেট একদম হইতে হবে এরকম না বিষয়টা। এগুলো হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে করতে বুঝে যাবেন যে কিরকম একটা ক্যান্ডেল হইলে বা শ্যাডো কতটুকু হইলে, সেই সাথে ভলিউম কতটুকু হইলে এটা গ্রহণযোগ্য। আর এখনো জয়েন করতে পারছি না, কি যে কিন্তু আমার এখানে ওয়েটিং এর কারণে দেখাচ্ছে না। দেখতে পাচ্ছেন আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখেন এখানে কিন্তু কোনো ওয়েটিং নাই, ওয়েটিং থাকলে এখানে ওয়েটিং এ দেখা যায়। জয়েন করে ফেলছি মনে হয় ভাই। আচ্ছা, তাহলে আমরা দেখতেছিলাম এই ক্যান্ডেলটা, তাই তো? এখানে একটা ডাউন ট্রেন্ডের পরে একটা সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে। সবুজ ক্যান্ডেল দেখে আমরা যাতে বিভ্রান্ত না হই এবং এখানে প্রতারিত না হই, দেখেন এইটার পরে কিন্তু একটু আপ মোমেন্টামও হয়েছে, কিন্তু এইটা দেখে আমরা যাতে প্রতারিত না হই, এই জন্যই আমরা এই সূত্রগুলো শিখতেছি, এই সূত্রটা শিখবো। তার মানে একটা ডাউন ট্রেন্ড তৈরি হয়েছে, ডাউন ট্রেন্ড তৈরির সাথে এইখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, যেই ক্যান্ডেলের একটা আপার শ্যাডো আছে, বডি মোটামুটি চওড়া, ভলিউম আছে মোটামুটি ভালোই, ভলিউম আছে বেশ ভালোই, ভলিউম অ্যাবভ অ্যাভারেজ ভলিউম আছে। এটা এক্সট্রা ভলিউম না বা এক্সট্রা লার্জ ভলিউম না, এইটা হচ্ছে অ্যাবভ অ্যাভারেজ ভলিউম। তাহলে অ্যাবভ অ্যাভারেজ ভলিউম আছে, সেই সাথে একটা সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে যার আপার শ্যাডো আছে। এখন এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের মাঝখানে তৈরি হয়েছে। এইগুলো তৈরি হয় মানুষকে ধোকা দেওয়ার জন্য। দেখেন এইখানে ওপেন ছিল 58 টাকা 30 পয়সা, নিয়ে গেছিল কোথায় পর্যন্ত 61 টাকা 80 পয়সা পর্যন্ত, কিন্তু ক্লোজ হয়েছে এইখানে, তারপরেও ক্লোজ বেশি 58 টাকার থেকে 60 টাকা, মানে 2 টাকার একটা গ্যাপ আছে। কিন্তু এই গ্যাপটা দেখে আশান্বিত হওয়া যাবে না, সাথে সাথে আমরা এই সূত্রগুলো মিলাই দেখবো যে এইটা আসলেই ভ্যালিড নাকি ফলস। এটা ছিল 2 নম্বর সূত্র, 2 নম্বর লাঠি গুই, এইটা এই যে। আচ্ছা, 3 নম্বরে বুলিশ ইফোর্ট গ্রেটার দেন বুলিশ রেজাল্ট। ইটস হাই স্প্রেড বুলিশ ক্যান্ডেল, হাই স্প্রেড বুলিশ ক্যান্ডেল। এগুলো কোথায় ঘটবে? সব ডাউন ট্রেন্ডের মাঝখানে, কিন্তু সব ডাউন ট্রেন্ডের মাঝখানে ঘটবে।
হাই স্প্রেড বুলিশ ক্যান্ডেল, একটা সবুজ ক্যান্ডেল তৈরি হবে যেই ক্যান্ডেলের স্প্রেড অনেক বেশি হবে কার তুলনায়, প্রিভিয়াস ক্যান্ডেলের তুলনায়, বাট ভলিউম ইজ লোয়ার দ্যান প্রিভিয়াস ক্যান্ডেল ভলিউম। প্রিভিয়াস যে ক্যান্ডেল তার সাথে যে ভলিউমটা ছিল সেই ভলিউমের থেকে ভলিউম কম হবে, এত কম হবে সেটা জরুরি না, ভলিউম কম হবে। তাহলে এইখানে কি হবে, এইখানে ভলিউম মানে ইফোর্ট ছিল, মানে এখানে নো ইফোর্ট কিন্তু একটা রেজাল্ট আছে, কিন্তু ইফোর্ট নাই, একটা ইফোর্ট নাই। মানে এইখান থেকে যখন প্রাইসটা উপরে উঠানো হয়েছে, উঠায় যখন এইটা ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করা হয়েছে তখন এইটা কেউ কেনে নাই, বিক্রেতা বিক্রি করতে চাইছে কিন্তু ক্রেতা কেনে নাই, যেই কারণে প্রাইসটা উঠছে ঠিকই, মানে কিছু লোক কিনছে, কেউ কিনে নাই তা না, কেউ কিনছে বিদায় তো এখানে ক্লোজ হয়েছে এবং প্রাইসটা এখানে গেছে, কিন্তু যেই কেনা বেচাটা হয়েছে সেটা অনেক মানে কম ভলিউমে কেনা বেচা হয়েছে। তাহলে এইখানে স্প্রেড মানে ইফোর্ট ছিল, কোনো ইফোর্ট নাই, রেজাল্ট আছে, রেজাল্ট অনেক বেশি আছে কিন্তু কোনো ইফোর্ট নাই। ইট মেক্স এ ডিসএগ্রিমেন্ট বিটুইন প্রাইস অ্যান্ড ভলিউম, এই ভলিউমের সাথে প্রাইসের একটা ডিসএগ্রিমেন্ট তৈরি হয়েছে। ইট ইনক্রিজ সাপ্লাই দ্যান ডিমান্ড, এইটার থেকেও বোঝা যাবে যে কি ডিমান্ডের থেকে সাপ্লাই বেশি দেন ডিমান্ড, সাপ্লাই বেশি দেন ডিমান্ড। ফলশ্রুতিতে কি হবে, প্রাইস এখান থেকে নিচে যাবে, ট্রেন্ড কন্টিনিউ করবে। এইটা দেখেন, মানে পূর্বের থেকে দেখে আসেন, পূর্বের থেকে এখান থেকে ডাউন ট্রেন্ড চলতেছে, তার ভিতরে এইখানে একটা সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে, এইটার স্প্রেড বেশি, এখানেও স্প্রেড বেশি কিন্তু ভলিউম নাই। তাহলে এই রেজাল্ট আছে, ইফোর্ট নাই, রেজাল্ট আছে কিন্তু ইফোর্ট নাই, যেই কারণে এইটা কিছু প্রতিক্রিয়া দেখাইতে পারে নাই। ফলশ্রুতিতে যেই কন্টিনিউশন ছিল, যেই ট্রেন্ডের কন্টিনিউশন ছিল সেই ট্রেন্ডই আবার কন্টিনিউ করছে এবং নিচে চলে আসছে, সিম্পল বিষয়। এরপরে সূত্র, বুলিশ ইফোর্ট is smaller than bullish result. বুলিশ প্রচেষ্টার চেয়ে বুলিশ ফলাফল কম। It's low spread bullish candle whose spread is lower than previous candle spread. পূর্বের ক্যান্ডেলের যে স্প্রেড ছিল সেই পূর্বের ক্যান্ডেলের স্প্রেডের থেকে স্প্রেড কম হবে কিন্তু ভলিউম পূর্বের ক্যান্ডেলের সাথে যে ভলিউম ছিল তার থেকে বেশি হবে। যদি এইটা হয় মানে এইটারই ঠিক উল্টা, এইখানে কি হয়েছিল, স্প্রেড বেশি হয়েছে ভলিউম কম হয়েছে, এইখানে ভলিউম বেশি হয়েছে স্প্রেড কম হয়েছে, তাহলে এইখানেও একটা ডিসএগ্রিমেন্ট ছিল, এইখানেও একটা ডিসএগ্রিমেন্টই আছে। তাহলে এইখানেও যেইটা ঘটছে এইখানেও সেইটা, মানে রেজাল্ট এইখানেও যেইটা হবে এইখানেও সেইটা হবে। তাহলে বিএসএ কি হবে, মেড অ্যান ইফোর্ট, মানে এইখানে ইফোর্ট দেওয়া হয়েছে, বাট নো রেজাল্ট, কোনো রেজাল্ট আসে নাই। ইট মেক্স ডিসএগ্রিমেন্ট বিটুইন প্রাইস অ্যান্ড ভলিউম, প্রাইস এবং ভলিউমের ভিতরে একটা ডিসএগ্রিমেন্ট তৈরি হয়েছে। ইট কজেস দ্য প্রাইস উইল ফল ইন ফিউচার, মানে এরকম যদি চলেও এরপরেই সাধারণত পতন হয়, কিন্তু যদি এইভাবে চলেও কিন্তু ফিউচারে এইটা নিচেই যাবে। যেমন ধরেন এখানে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, ডাউন ট্রেন্ড শুরু হওয়ার পরে এইটা দেখেন এইখানে একটা ভলিউম তৈরি হয়েছে, স্প্রেড তৈরি হয়েছে, যেই স্প্রেডটা এই স্প্রেডের থেকে কম, এই স্প্রেডের থেকে কম, যদিও এইটার থেকে কম না কিন্তু এইটার থেকে এইটা কম, সেই সাথে ইফোর্ট আছে, ইফোর্ট অনেক বেশি কিন্তু রেজাল্ট কম, ইফোর্ট বেশি রেজাল্ট কম যখন হবে তখন আমরা বুঝবো যে এইখানে যে ট্রেন্ড চলমান আছে সেইটারই ধারাবাহিকতা চলতে থাকবে। 5 নাম্বার হচ্ছে নো ডিমান্ড বার, এটা হচ্ছে নো সাপ্লাই বারের ঠিক উল্টাটা। এইখানে যেটা বলা হচ্ছে যে স্প্রেডও কম ভলিউমও কম, স্প্রেড কম ভলিউম কম, কিসের থেকে, পূর্বের দুইটার থেকে, পূর্বের দুইটা ভলিউম ক্যান্ডেলের স্প্রেড এবং ভলিউমের থেকে আলোচ্য ক্যান্ডেলের স্প্রেডও কম হবে, সেই সাথে
ভলিউমও কম হবে। তাহলে নো ডিমান্ড বার ইজ ইফেক্টিভ অনলি আফটার বিয়ারিশ মোমেন্টাম। একটা বিয়ারিশ মোমেন্টাম যখন চলতে থাকবে তার ভিতরে এইটা কার্যকর হবে, তাছাড়া এটা কার্যকর না। তাহলে কি হবে, বিএসএ কি হবে, কন্টিনিউশন অফ রানিং ট্রেন্ড। যদি এরকম একটা বিয়ারিশ মোমেন্টাম থাকে, এইরকম একটা বিয়ারিশ মোমেন্টাম, এরপরে এখানে এটা তৈরি হলো, তৈরি হওয়ার পরে ঘটনা একই রকমই চলতে থাকবে, যা চলতেছিল তাই চলবে, কিন্তু মাঝখানে এইটা দেখতে মনে হবে যে সবুজ একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, হয়তো প্রাইস এখান থেকে বাউন্স করতে পারে, কিন্তু আসলে সেইটা না। কি কারণে না, এইখানে ইফোর্টও কম, রেজাল্টও কম, তার মানে এখানে বায়ারও নাই, সেলারও অ্যাক্টিভ নাই, বায়ারও অ্যাক্টিভ নাই, সেলারও অ্যাক্টিভ নাই। যেই কারণে যেই প্রাইস কন্টিনিউ চলতেছিল সেই ধারাই অব্যাহত থাকবে। বিএসএ 5 ধরেন এই ক্যান্ডেলটা, এইখানে স্প্রেড কম পূর্বের দুইটার থেকে, এটার স্প্রেড কম, ভলিউমও পূর্বের দুইটার থেকে কম। তাহলে এইখানে যেটা ঘটছে, এইখান থেকে সাপ্লাই বাড়ছে, ডিমান্ড কমছে, কিন্তু এইখানে একটা ডিমান্ড বাড়ছে সেরকম একটা চিত্র দেখানোর চেষ্টা করা হয়েছে যে ডিমান্ডটা বৃদ্ধি পাচ্ছে, এরকম একটা দৃশ্য আমাদেরকে দেখানোর চেষ্টা করা হয়েছে। কিসের মাধ্যমে, এই যে স্প্রেডের মাধ্যমে, যেটাকে আমরা রেজাল্ট বলবো। এইখানে স্প্রেডের মাধ্যমে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে আমাদেরকে দেখানো হচ্ছে যে এই যে পতনটা শুরু হয়েছিল সেই পতনটা কন্টিনিউ হবে না, এইখান থেকে প্রাইসটা উপরে যাবে। এটা কিন্তু আসলে আমাদের সব দেখানো হয়, আমাদের যা দেখানো হয় আমরা শুধু সেইটাই দেখি। একটা কথা মাথায় রাখবেন সবসময়, সেইটা হচ্ছে যে ক্যান্ডেল ম্যানিপুলেট করা সম্ভব, ক্যান্ডেল ম্যানিপুলেট করা সম্ভব, ক্যান্ডেল ক্রিয়েট করা সম্ভব, কিন্তু ভলিউম কখনো ম্যানিপুলেশন করা যায় না বা ম্যানিপুলেট করা যায় না। ভলিউম সবসময় তার সঠিক চিত্রটাই দেখায়, ভলিউম সবসময় সঠিক চিত্র দেখায়, কেননা যতক্ষণ ট্রানজাকশন না হয় ততক্ষণ এখানে কিছু দেখানোর সুযোগ নেই, যখন ট্রানজাকশন হয় তখনই শুধু এখানে শো করে। কিন্তু এই যে স্প্রেড, চওড়া স্প্রেড কিন্তু দেখানো সম্ভব। তাহলে একটা শেয়ার হোক, 1000 শেয়ার হোক, 1 লাখ শেয়ার হোক, 1 কোটি শেয়ার হোক, ট্রানজাকশন হওয়ার সাথে সাথে কিন্তু এটা এইখান থেকে চলে যায়। মনে করেন এই প্রাইসটা এখানে ওপেন হয়েছে 57 টাকা 30 পয়সায়, একটা শেয়ার যদি বিক্রি হয়, একটা শেয়ার বিক্রি হইলেও এইটা এইখানেই ক্লোজ হবে, 60 টাকা 70 পয়সাতেই ক্লোজ হবে। তার মানে এইটা ম্যানিপুলেট করা সম্ভব, ইনসাইডার ট্রেডিং এর মাধ্যমে ক্যান্ডেলস্টিক ম্যানিপুলেট করা সম্ভব। কিন্তু এইখানে যদি একটা বা দুইটা বা অল্প সংখ্যক কিছু হয়, সেটা এখানে একদম দৃশ্যমান থাকবে, এইটা ম্যানিপুলেট করা সম্ভব না। ভলিউম কখনো ম্যানিপুলেট করা যায় না, এটা মাথায় রাখবেন সবসময়, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ক্যান্ডেল সবসময় ম্যানিপুলেট করা যায়, ম্যানিপুলেশন করাও হয়, সচরাচর করা হয়, হামেশাই করা হয়, কিন্তু ভলিউম কখনো ম্যানিপুলেট করা যায় না। তাহলে আমরা ক্যান্ডেল দেখেই সব সিদ্ধান্ত নেব না, ক্যান্ডেলের সাথে সাথে আমরা ভলিউমও দেখবো, যাতে যেই ক্যান্ডেলটার উপরে আমি ডিসিশন নিচ্ছি সেই ক্যান্ডেলটা ভ্যালিড ক্যান্ডেল কিনা, একটা ক্যান্ডেল ভ্যালিড না ইনভ্যালিড এইটা বোঝার জন্য ভলিউম দেখতে হবে সাথে সাথে। আমরা অনেকে আছি যারা ভলিউমটা খুব একটা গুরুত্ব দেয় না, ক্যান্ডেল ফেক হয়, ভলিউম কখনো ফেক হয় না, ভলিউম কখনো ধোকা দেয় না। তাহলে আপনার ভলিউম অবশ্যই দেখতে হবে, প্রত্যেকটা ক্যান্ডেলের সাথে মিলায়ে দেখতে হবে যে ভলিউম এবং ক্যান্ডেলের ভিতরে রেজাল্ট অ্যান্ড ইফোর্ট এর ভিতরে এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট এইগুলো আছে কি নাই। এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই সবসময় আপনারা ক্যান্ডেল বিচার যখন করবেন, ক্যান্ডেল তো প্রাইস অ্যাকশন করতে গেলে ক্যান্ডেল বিচার করতেই হবে। ইভেন আমরা এলিয়ট ওয়েভ যখন করি, এলিয়ট ওয়েভেও কিন্তু প্রাইস অ্যাকশনরে কখনো তুচ্ছ জ্ঞান করে না। তারপরে আমরা যে 3 ক্যান্ডেল সুইং পড়ছি, 3 ক্যান্ডেল সুইং এর ক্ষেত্রেও আমরা এটা ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন দেখেই আমরা 3 ক্যান্ডেল সুইং, যেমন এইটা 3 ক্যান্ডেল সুইং। তাহলে এই 3 ক্যান্ডেল সুইং যখন আমরা দেখবো, সেই সাথে সাথে ক্যান্ডেল যখন বিচার করব, সেই ক্যান্ডেল বিচার করার সময় আমরা এইখানে এইটাই খেয়াল করবো। মনে করেন আমরা এই জায়গাটায় আছি, এই ক্যান্ডেলটা তৈরি হয়নি, এই ক্যান্ডেলটা তৈরি হয়নি, তাহলে এইটা হবে আমার ফার্স্ট ক্যান্ডেল, এইটা সেকেন্ড ক্যান্ডেল, এইটা থার্ড ক্যান্ডেল, একটা সুন্দর একটা 3 ক্যান্ডেল সুইং। আমরা কিন্তু শুধু 3 ক্যান্ডেল সুইং যদি শিখি, সাথে ভলিউম যদি আমরা অ্যানালাইসিস না করি, এইখান থেকে কিন্তু আমরা এই দিকে সিদ্ধান্ত নেব, এইখান থেকে এই দিকে সিদ্ধান্ত নেব। যতই আমরা 3 ক্যান্ডেল সুইং, মানে 3 ক্যান্ডেল সুইং হচ্ছে আইসিটির কনসেপ্ট, মানে সর্বোচ্চ কনসেপ্ট। তাহলে এইখান থেকে আমরা সর্বোচ্চ কনসেপ্ট দিয়ে কি সিদ্ধান্ত নেব, যে আমার প্রাইস এইখান থেকে ডাউন ট্রেন্ডে যাবে। কিন্তু আমরা যদি ভিএস এর সামান্য একটু জিনিস মিলাই, তাহলে দেখবো যে এই ক্যান্ডেলটা আসলে ইনভ্যালিড ক্যান্ডেল, সুতরাং এখানে আমার ওই ডিসিশন আসবে না। ঠিক এই কারণে আমরা প্রাইস অ্যাকশনে তো ক্যান্ডেল দেখবো, এলিয়েটেও আমরা ক্যান্ডেল অ্যাভয়েড করবো না, ফেয়ার ভ্যালু গ্যাপের সময় আমরা ক্যান্ডেল দেখবো, 3 ক্যান্ডেল সুইং এ ক্যান্ডেল দেখবো, অর্ডার ব্লক বার বের করার সময় ক্যান্ডেল দেখবো, সবসময় ক্যান্ডেল দেখবো, কিন্তু ক্যান্ডেলটা ভ্যালিড কিনা এইটা বিচার করার জন্য সাথে আমরা ভলিউম দেখবো।